সাধারণ একটা জাতীয় নিরাপত্তার ইস্যু সলভ করার জন্য এরকম মানে হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া এরকম কোনো মানে গর্বের মানে প্রয়োজনীয় না। আপনার ট্রাম্প কি বলেছেন, ট্রাম্পও যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু সিগনিফিক্যান্ট। সেই কথাগুলো আপনাদেরকে আমি শুনাই। যে ট্রাম্প বলছেন যে ইসরায়েলকে লক্ষ্য করে বলছেন, এই যে লেবাননে যে কাজটা করছেন, যে টু মেনি পিপল আর বিং কিল্ড, অনেক লোক সেখানে মারা যাচ্ছে। ইসরায়েল শুড নট ডিস্ট্রয় এন্টায়ার অ্যাপার্টমেন্ট বিল্ডিংস টু টার্গেট এ স্মল নাম্বার অফ মিলিট্যান্টস। ক্ষুদ্র বা দুই একটা জঙ্গির জন্য, যাদেরকে মিলিট্যান্ট বলা হচ্ছে, তাদেরকে ধ্বংসের জন্য পুরো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে। মানে ওরা সবসময় চায় গায়ের জোরে একটা প্রবলেম সলভ করতে। তো এই জিনিসগুলা এবং সে বলছেন যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে। এন্ড বড় বিষয়টা হচ্ছে ইসরায়েল এই পুরো নেগোসিয়েশনটাকে আর আসলে বানচাল করে দেওয়া সবসময় একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। কারণ তারা দেখছে যে এখানে মুসলিম দেশগুলো এনগেজড হচ্ছে, শুধু পাকিস্তান নয়, কাতার, সৌদি আরবিয়া, মিশর, তুরস্ক, এই দেশগুলো এনগেজ হচ্ছে। সে কখনোই চায় না যে যুক্তরাষ্ট্রের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক ভালো হোক। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই যে দেখেন দিল্লিতে ইসরায়েলের রাষ্ট্রদূত, সে কি বলে বসলো এই যখন এই মানে ইসরায়েল কি বলে ইরান এবং ইরানে যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারকী হচ্ছে, তখন বলছে যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস বেড়ে উঠছে। মানে তারা একটা না একটা এই ধরনের প্রবলেম একটা না একটা সৃষ্টি করে সেই কোনো না কোনো একটা জায়গায় টার্গেট করতেই চায়। কিন্তু এখানের কথা যদি তারা বলে সেটা হাউ ডাজ ইট এফেক্ট দি মিডল ইস্ট ক্রাইসিস? না, এটা তারা বলছে হয় কি, তারা সবসময় মানে সারা দুনিয়াকে কিন্তু এই কথাগুলো বলেই এ পর্যন্ত চার্মে রেখেছে যে এই যে মুসলমান দেশগুলোতে জঙ্গি, এই যে ধরেন ইরানে এই নিউক্লিয়ার পাওয়ার এটা হচ্ছে, সেখানে মানে বিভিন্ন রকমের ইস্যু তারা সৃষ্টি করে। যখন একটা আলোচনা চলছে, আপনি তখন তো লেবাননে আক্রমণ করার এই চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের কোনো প্রয়োজন নাই। তো সে তো করেছে, এটা তো সত্য কথা। তো সে এখন আরও ফ্রন্ট, পাকিস্তান যেহেতু মধ্যস্থতা করেছে, সে দেখছে যে ওর গুরুত্ব বেড়ে যাচ্ছে, সুতরাং ওখানে এখন হামাস আছে। মানে এই সুরটা তুলছে, ইরানে এক সময় যে সুরটা সে তুলতো, এখন পাকিস্তানেও তারা হামাস খুঁজবে। দ্যাটস ওয়াই ইট ইজ সিগনিফিক্যান্ট। মানে ওদের এই কনসেপ্টটা চলছেই। তো এই কনসেপ্টটা এখন একটা দিকেই আমরা লক্ষ্য করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা পছন্দ করছে না, ইউরোপিয়ানরা তো নাই, মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না, যে তো এনাফ ইজ এনাফ, অনেক কিছু হয়েছে। এখন এই আলোচনাগুলো কতদূর যাবে, তার মধ্যে ইরানের কতগুলো নিরাপত্তার বিষয় আছে। যে আজকে ধরেন সমঝোতা কোনো কিছু হলো, একটা চুক্তি স্বাক্ষর হলো, এরকম তো পৃথিবীতে আগেও অনেক দেশের মধ্যে হয়েছে। যেমন ধরেন ইউক্রেন, সোভিয়েত রাশিয়া যখন ভেঙে যায়, তখন ইউক্রেনের কাছে কিন্তু 3000-এর মতো পারমাণবিক বোমা ছিল, মানে অস্ত্র ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমস্ত পারমাণবিক অস্ত্র ইউক্রেন তখন রাশিয়ার কাছে হস্তান্তর করে, এবং শর্ত ছিল যে ইউক্রেনের নিরাপত্তা দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র, যদি তাকে আক্রমণ করা হয় বা নিরাপত্তা ব্যাহত হয়। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, রাশিয়া যখন ইউক্রেনে ঠিকই আগ্রাসন চালালো, তার ক্রিমিয়া দখল করে নিল 2014 সালে, তারপরে ডোনেটস্ক সহ অন্যান্য এলাকাগুলো দখল করে নিল, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা কিন্তু সেরকম ভাবে ইউক্রেনকে সহায়তা করতে পারে নাই তার সার্বভৌমত্ব রক্ষার জন্য। তো সুতরাং এ ধরনের ইস্যু ইরানেরও থাকতে পারে, তার নিরাপত্তার ক্ষেত্রেও থাকতে পারে। আপনি চুক্তি স্বাক্ষর করলেন, তারপরে আবার 3 বছর পরে 5 বছর পরে আপনি আবার ওকে অ্যাটাক করলেন, আবার কিছু করলেন। তো এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো হয়তো আন্ডারহ্যান্ড আলোচনা হচ্ছে। এগুলো যেরকম করে ধরেন যে ইউক্রেন একেবারে অ্যালোন ছিল, সেরকম করে ইরান তো একা নাই না। ইউক্রেন কোথায় মানে একা ছিল? ইউক্রেনের পাশে তো ন্যাটো কান্ট্রিরা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কার্যকরভাবে হচ্ছিল, কিন্তু ওইখানে তো ওয়ারটা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়েই একভাবে বহুদিন ধরে এইভাবে চলছে। ফলে ইরানের পাশে কনসলিডেটেড জিনিস হয়। ইরানের পাশে তো প্রথম দিকে আপনি কি বলতে পারেন যে ইরানের সাথে তো অন্য মুসলিম দেশগুলোর সম্পর্ক প্রথম দিকে ভালো ছিল না, পরিস্থিতিটাই পাল্টে গেল। কিন্তু যখন একচেটিয়াভাবে ইরানের উপরে এরকম আগ্রাসন চালানো হচ্ছে, ইরানও কিন্তু সৌদি আরব থেকে শুরু করে অন্যদেরকে আক্রমণ করছিল, কিন্তু তারপরেও মুসলিম দেশগুলো কিন্তু ধৈর্য ধারণ করেছে এবং এই সমস্যাটা সমাধানের চেষ্টা করেছে। এটা কিন্তু তারা করেছে, সবাই মিলে করেছে, যদিও ইরানের সাথে তাদের সম্পর্ক কিন্তু ঐতিহাসিকভাবে ভালো ছিল না কখনো। এটা আপনার সংযুক্ত আরব আমিরাতের সাথে বিলিফ টিলিফের মধ্যে অনেক কিছু আছে, এগুলো মানে চলছেই। কিন্তু এবার কি সেই সমস্যাটা অনেকটা কি মানে তারা কমিয়ে আনেনি? যেমন আপনার ইরানের যে হাজিরা গিয়েছে, 30,000 হাজিকে বিশেষভাবে সম্বর্ধনা দিয়েছে সৌদি আরব। আমি সেটাই বলছি, তার মানে আমি বলছি যে ধরেন 5 বছর পর আবার একটা ক্রাইসিস হলো, আবার ইরানের উপর সেই হামলা হলো, এটা এখন ইরান হয়তো ভয় পেতে পারে, কিন্তু 5 বছর পরে পরিস্থিতি পুরো উল্টাও যেতে পারে, যে ইরানকেই অন্যরা ভয় করতে শুরু করেছে। মাইট বি, বাট ইরানকেও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যরা চাইবে যে ওই পর্যায়ে যেন আবার
মানে এক সবাইকে খেয়ে ফেলার বা একটা হতেই পারে, ওই রকম নীতিমালার মধ্যে যেন না যায়, একটা আপনার এটাকে একটা ব্যালেন্স যেন থাকে বা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে। কিন্তু এখানে সমস্যা কিন্তু করবে বারবার এই ইসরায়েল। এই যে প্যালেস্টিন, স্বাধীন প্যালেস্টিনের কথাটা আজকে যেটা আলোচনা হয়েছে, 4 দেশ যেটা আলোচনা করেছে, যতদিন পর্যন্ত এটা সমাধান না হবে ততদিন পর্যন্ত কি আপনি বলতে পারবেন যে এই মধ্যপ্রাচ্যের এই সমস্যাটা আসলেই সমাধান হবে? এবং ইসরায়েলের এই আচরণ যদি পরিবর্তন না হয়, এখানে পৃথিবীর সব দেশ একদিকে থেকে ইসরায়েল একদিকে থাকলে এরকম করলে কতদিন চলবে? এটা তো একটা শেষ হতে হবে।